বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত ইস্যু জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট কি একসঙ্গে আয়োজন করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই প্রসঙ্গ উঠে আসতেই আলোচনায় ফের নড়াচড়া। বিশেষজ্ঞদের কেউ বলছেন একই দিনে নির্বাচন আর গণভোট হলে খরচ কমবে, সিদ্ধান্তও হবে দ্রুত। কিন্তু এখানেই তৈরি হচ্ছে মতবিরোধ। এদিকে বিএনপির অবস্থান স্পষ্ট, আইনবিধি সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়ন করা উচিত অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মাধ্যমে। সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো যাবে পরবর্তী সংসদে। অন্যদিকে জামায়াত ইসলামী বলছে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ হতে হবে গণভোট বা রাষ্ট্রপতির প্রোক্লেমেশন। আর জাতীয় নাগরিক পার্টি চাইছে নতুন গণপরিষদ গঠন, সঙ্গে একই দিনে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন। তবে বড় প্রশ্ন হলো, যদি একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার প্রস্তাবের কি হবে? বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন একসঙ্গে ভোট আয়োজন রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে, কারণ অনেকে এটাকে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল বলেও ব্যাখ্যা করতে পারেন। ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর প্রাথমিক ঐকমত্য হয়েছে, কিন্তু বাস্তবায়নের পথ কি হবে এ নিয়েই টানাপোড়েন। জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে বিশেষজ্ঞদের সঙ্গে আরও আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে। তবে সরকার চাইলে সংবিধান সম্পর্কিত নয় এমন সংস্কার প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়ন করতে পারে। এখন সবার চোখ কমিশনের দিকে। গণভোট ও জাতীয় নির্বাচন কি একসঙ্গে হবে তাহলে, নাকি মতবিরোধে আবারও থমকে যাবে বহু প্রতীক্ষিত সংস্কারের যাত্রা? আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।